তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন, আর এই গরিবরথে করে যাচ্ছি আমরা। গরিবরথে শব্দের উঠে দেখি এখানে এই লাইট জ্বলে এবং যেদিকে চাই সেদিকে ইচ্ছা হলে ঘুরাই। এবং এটা একটাই না, সবার গুনে গুনে এক একটাই করে লাইট রয়েছে। এবং এর পরিষ্কার এবং এর সৌন্দর্যটা খুবই সুন্দর। এইটি ওটার সিঁড়িটাও ইউনিক। আমি এই প্রথমবার এই গরিবরথে চড়ছি, কিন্তু গরিবরথ ট্রেনটা খুবই সুন্দর আর খুবই ভালো পরিষ্কার। এই যে এবার আমারটা এটা খুললাম, এর মধ্যে রয়েছে একটা বালিশের কভার এবং একটা চাদর আর একটা কম্বল। আর এটা যখন খুললাম তখন গায়ে দিয়ে দেখি, মানে হাত দিয়ে দেখি গরম আছে। এটা খুব ভালো লাগলো। এবং আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এইখান থেকে টয় ট্রেন কীভাবে ধরবে, একদম লাস্ট ওভারব্রিজে উঠলেই বোঝা যাবে টয় ট্রেনের যে ওইখান থেকে নেমেই সামনে দেখতে পারবে টয় ট্রেনের ওয়েটিং রুম। এই হচ্ছে টয় ট্রেনের ওয়েটিং রুম। চলো ভিতরে গিয়ে দেখি ওয়েটিং রুমটা কেমন। এই হচ্ছে টয় ট্রেনের ওয়েটিং রুম। বসার জায়গা আছে, সোফা টোফা রয়েছে, খুব সুন্দর। এবং পিছনে আরেকটা আছে ওয়েটিং রুম, ওটা সবার জন্য না। নিউ জলপাইগুড়ি স্টেশন, এই জায়গাটা ট্রেনটা এসে দাঁড়াবে। স্টেশনটা খুবই বড়, কিন্তু ওইটুখানি ট্রেনের জন্য এত বড় স্টেশন। এই যে চলে এসেছি আমাদের টয় ট্রেন। এই টয় ট্রেন এখন এখানে চেকিং হবে। চেকিং হওয়ার পরে আমাদেরকে তারপরে উঠবো। টয় ট্রেনও ছেড়ে দিয়েছে, আর আমাদের এর মধ্যে মুড়ি মাখা হয়ে গেছে। এখন মুড়ি মাখা আমরা এই টয় ট্রেনে বসে খাচ্ছি। আর এই যারা যারা যাচ্ছে টয় ট্রেনের সাথে সাথে, এরা সবসময় টয় ট্রেন দেখতে হয় না, অনেকে এখানে দাঁড়িয়ে থাকে টয় ট্রেন দেখার জন্য। এই যে চলে এসেছি একটা হনুমান মন্দিরে। এখানে টয় ট্রেনটা একটু দাঁড়ালো কিনা দেখে নিলাম। এই যে সিনারি টয় ট্রেন। এই যে এখানে ম্যাপ দিয়ে দিয়েছে টয় ট্রেন কিভাবে উপরে উঠছে। টয় ট্রেনের এই জিনিসটা দেখে চমকে গেছি। টয় ট্রেন আবার রিভার্স আসছে, তাও একবার না 2-3বার করে এরকম পিছনে এসেছে আবার সামনে গেছে লাইন চেঞ্জ করার জন্য। সুন্দর লাগলো। ট্রেন রাস্তা ক্রস করছে, এর জন্য গাড়িটা দাঁড়িয়ে গেল। আর দার্জিলিং শব্দের সৌন্দর্য হচ্ছে এই টয় ট্রেন। এই টয় ট্রেন করে ঘুরলে দার্জিলিং ম্যাক্সিমাম জায়গায় দেখা হয়ে যায়। এখানে দাদারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এই টয় ট্রেন দেখবে বলে। এই যে এরকম অনেক লোক এরকম দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ অনেক জায়গায়, যে টয় ট্রেন দেখবে।
এই টয় ট্রেনটাকে পাস করানোর জন্য আমাদের টয় ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে। আর এইখানে এই দুটো টয় ট্রেনই চলে, একটা যাওয়ার একটা আসার। আর দার্জিলিংয়ের যেই টয় ট্রেন যে কয়লার, ওইটা বন্ধ রয়েছে এখন। এই ডিজেল চালিত ইঞ্জিন এইটাই চলছে, ওইটা একটু খারাপ রয়েছে, ওটা ঠিক করা চলছে। দার্জিলিংয়ের মেন সৌন্দর্য এই টয় ট্রেন কয়লার, কিন্তু এখন কয়লারটার অনেক বয়স হয়ে গেছে, এখন এইটা দিয়েই কাজ চালাচ্ছে। আর এখানে সৌন্দর্যটা খুবই সুন্দর। এইখানে এই কাকাটার হাসিটাই একদম পাগল করে দেয়া হাসি। এখন আবার রাস্তা ক্রস হচ্ছে টয় ট্রেন, তার জন্য গাড়ি দুই দিকেই দাঁড়িয়ে গেছে। স্টেশনে ঘুম। টয় ট্রেনে একটা খারাপ লাগলো যে এই টয় ট্রেনে এইটুখানি আলো, আর দ্বিতীয়ত বাথরুমে জল তো ছিল না, কমপ্লেন করেছি তাও জল দিল না, আর আলোও নেই এই টয় ট্রেনের বাথরুমে। টয় ট্রেন থেকে নামতে নামতে অনেক রাত হয়ে গেছে, হোটেল খুঁজে পাচ্ছি না। তারপরে একটা স্যারের কাছ দিয়ে একটা নাম্বার নিলাম, হোটেল ওমনি। এই হোটেল ওমনির এই যে ভিতর বাইরে দুটোই ভালো, কিন্তু এর ভাড়াটা 1200 টাকা করে ছিল। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হোটেলটা কেমন একটা অন্যরকম লাগছিল, তাই হোটেলটাই রাতটুকু থেকেই চেক আউট করে অন্য একটা ভালো হোটেলে গেছিলাম। কিন্তু হোটেলটা ভালো, এমনি সব ছেলেপেলেদের জন্য হোটেল ভালো। হোটেলে পায়খানা বাথরুমও ভালো আছে, গিজারও আছে। এই হোটেলের উপরে যাওয়া যায়, এই যে সিঁড়ি কাঠের মর করতে থাকে, এই হোটেলের সিঁড়ি। এই উপর দিয়ে রাত্রেবেলার ভিউ, এই যে সুন্দর লাগে, ভিউ টিউ সব দিকেই ভালো, কিন্তু কেমন যেন ওটা লেগেছে, তার জন্য আমাদের এখন কফি করা চলছে। আমাদের রবিদা, এই দিদি, আর হচ্ছে ভাই, আর হচ্ছে আমি, কফি চলছে। একবার খেয়ে এসেছি, তাও এখানে বললাম হোটেলের কফি বানিয়ে দেওয়ার জন্য, তারা বলছে এখন আর কিছু করার নেই। তাই আমাদের টনিক রবিদা ইলেকট্রিক কেটলি এনেছে, এই কেটলি দিয়েই আমাদের কফি খাওয়া হচ্ছে। চলে এসেছি খেতে, চলো বাঙালি রেস্টুরেন্ট, মল রোডের পাশে। এই হোটেলে রুম দেখালো, হোটেলে খাওয়া দাওয়া চলছে আমাদের। হোটেলে রুটি তড়কা আর মাংস কষা। আর তার সাথে আমাদের কথা হয়েছিল এই হোটেলের রুম, এটা ডবল বেডের রুম, এটা 1200 না 1300 এনে বলেছিল। আর সিঙ্গেল বেডের রুম 1000 টাকা, একদম মল রোডের পাশে বাঙালি রেস্টুরেন্ট। পায়খানা বাথরুমও ভালো আছে। এই হোটেলটা আমরা নেব ভেবেছিলাম, তারপরে আমরা এই হোটেল ছেড়ে অন্য হোটেল পছন্দ হয়েছে, হোটেলে নিয়েছি। কিন্তু এই হোটেলটা ভালো, 1000 টাকা রুম ভাড়ার মধ্যে ভালো, একদম মল রোডের পাশে। এই যে হচ্ছে মল রোড, একদমই গায়ে। হচ্ছে আমাদের লাইট ল্যাম্প, খুব চোখে লাগছিল,
এই করে দিলাম লাইট। ক্যামেরা যাবো, হ্যাঁ এই হোটেলটা দিয়ে খুব দেখবো সুন্দর তো, ভিউ দেখা আমরা তো যাচ্ছে বেরোবোই, এবং অনেক দেরি আছে। এখানটার ভিউর জন্য এই হোটেলটার ভাড়াটা একটু বেশি, কিন্তু এই হোটেলটা মল রোড থেকে অনেকটা দূরে। এটা বললো কিন্তু খুব সুন্দর লাগছে। হোটেল, সে ওই রুমটায় থাকে। কোন রুমটা? ওই নিচের রুমটা। বাবা বিরাট ঠান্ডা, পুরো পাহাড়ের উপরে বলো, দেখো কি পুরো কত উপরে, আমরা টপে আছি আমরা হিসেব মতো। না আরো আছে। তুমি যত নিচের দিকে যাবা তত মনে হবে কি টপ, এরও টপ আছে। চাঁদ সূর্য এখান থেকে দুটোই দেখা যাচ্ছে। আর এই চাঁদ আর সূর্যের সাথে সকালবেলা একটু খেলা হয়ে গেল, খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এই অবধি, পরে ভিডিওটা দেখা হচ্ছে।